পরিযায়ী পাখি হয় না, আমাদের ওরকম মনে হয় যে আমরা যাযাবর টাইপের, মানে পুরোনো দিনে যেমন আদিম যুগে যাযাবরটা ছিল ওরকম। নিজেদের কোনো স্থায়ী বাসস্থান না থাকলে, এটা আমাদের ফল্ট ছিল প্রথম থেকে, আমরা করতে পারিনি আর্থিক অবস্থার জন্য, সামথিং ফাইন্যান্সিয়াল প্রবলেমের। বাবা কেন আমাদের সাথে থাকে না, বাবা 2 বছর হলো আমাদের সাথে থাকে না, এত বড় একটা এক্সাম, তার মধ্যে এরকম হেডেক, আমাদের বাড়িটা ইমিডিয়েটলি ছাড়তে হচ্ছে। উনি ডিসেম্বরের লাস্টের দিকে হঠাৎ করে জানালেন যে বাড়িটা আমাদের ছাড়তে হবে। Hello, good morning everyone. How are you? Hope you all are good and I am too. কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইন অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকেই। এখন বাজে 11:30 মতো। তো কিছু নোটিস করছো জায়গাটা একটু আনকমন মনে হচ্ছে না? যেহেতু আমি প্রতিদিন বাড়িতেই মোস্ট প্রবাবলি ব্লগ ভিডিওগুলো স্টার্ট করি, তো মনে হচ্ছে না যে এটা আজকে বাড়ি না অন্য কোথাও। আর জায়গাটা বড্ড ভাইব্রেটিং হচ্ছে আর ভয়েসটা বড্ড প্রাইভেটিং হচ্ছে। তো দেখতে হচ্ছে এটা একটা পুরো অ্যানাদার প্লেস। তো আজকে এখানে কেন এসেছি আর কী জন্য এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এই ব্লগটা আমি স্টার্ট করেছি। তো বলে দিই যে আমরা এতদিন যে বাড়িটায় ছিলাম সেই বাড়িটা আমাদের নিজস্ব নয়, সেটা আমরা ভাড়া থাকতাম। তো এখন টাইম এসছে ওটাকে চেঞ্জ করার। তো বলে না যখন মানে ভগবান যখন দেয় ছাপ্পার ফাড়কে দেয়, সেটা ভালো হোক কি খারাপ। তো এখন আমাদের খারাপ টাইম চলছে। তো আমার বোর্ড এক্সাম আছে আর মোটামুটি 15 দিনও হাতে নেই, বরং টাইম আছে। একই সময় আমাদের টাইমও এসছে ঘরটাকে চেঞ্জ করার। মানে মানে আমাদের যখন কী টাইম চলছে আমরাই বুঝতে পারবো না। অবভিয়াসলি মায়েরও চলছে, আমারও চলছে, কারণ একটা এত বড় বোর্ড এক্সাম, মানে জীবনের সব থেকে বড় পরীক্ষা তো উচ্চ মাধ্যমিক ছাড়া কিছু হয় না, এটা হলেই সব কিছু তোমার একটা সার্টিফিকেট আসবে, তারপরে তুমি যে কোনো লাইফের বড় কিছু এটার মাধ্যমে সূচনাটা হয়। তো যাই হোক, এটাকে নেগলেক্ট না বলতে পারি, আমাকে সব কিছু ম্যানেজ করে এখানে মায়ের সাথে আমাকে আজকে এসেছি এগুলোকে পরিষ্কার করার জন্য, কারণ আমাদের ফেব্রুয়ারি 1 তারিখে এখানে ঢুকে যেতে হবে। তারও কিছু কারণ হচ্ছে, সেগুলো আমি অন্য ভিডিও আসলে শেয়ার করতে পারবো। আজকে তোমাদের চলো দেখিনি জায়গাটা কেমন, আর মানে কত কম দিনের মধ্যে যে আমরা যেটা খুঁজে পেয়েছি, এটা জাস্ট ঠাকুর জায়গায়, ঠাকুর ছাড়া এটা হতেও না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এত জিনিস আনা, আমার বাবা এখানে থাকে না, সেটা তোমাদের এই ফার্স্ট টাইমই বলছি, আমার বাবা তো আমাদের সাথে থাকে না, সেটাও তোমাদের সাথে কোনো একটা ভিডিও আশা করি শেয়ার করতে পারবো। তো হাতে যেহেতু একদমই টাইম নেই, তাই আজকেই আমরা কাজে লেগে পড়েছি। মানে যারা আগে ছিল তারা কিছু পরিষ্কার করে দেয়নি, অলটোটাল আমাদেরকেই ক্লিন আপটা করতে হচ্ছে। তাই জন্য ক্লিন আপ করা, তারপর সব আসবাবপত্র ওখানে শিফটিং করা। শিফটিং ব্যাপারটা না বড্ড বেশি ঝামেলা। সেটা আমি ছোটো থেকে, আমি দিদি সবাই ছোটো থেকে ফেস করে আসছি। কজ এখনও অবধি আমরা এত বছর কিনে আছি, আমাদের নিজেদের এখনও কিচ্ছু হয়নি। ঠাকুর চাইলে নিশ্চয়ই হবে, তোমরা আমার পাশে থাকো। আশা করি আমি দিদি সবাই মিলে আমরা হেল্প করে নিশ্চয়ই কিছু একটা নিজেদের করতে পারবো, হোপসো। তো চলো আজকে দেখিয়ে দিই যে কেমন কি, মানে ঠাকুরের দ্বারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্যাটিসফাইড একটা ঘর আমরা খুঁজে পেয়েছি। তো চলো দেখা যাক যে আজকে পরিষ্কারটা তোমাদের সাথে দেখাবো, আরও অনেক কিছু শেয়ার করবো, থাকো আমার সাথে, জানতে পারবে। আর লাইফে অনেক স্টোরি আছে যেগুলো শেয়ার করবো অবশ্যই পরীক্ষার পর, কারণ এখানে যেহেতু শিফটিং করছি একটা বড় ব্যাপার, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছো। তো চলো দেখানো যাক যে ঘরগুলো কেমন কি পেয়েছি। চলো একদম ফার্স্ট থেকে স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে এন্টার প্লেসটা। তো ঢুকে এটা হচ্ছে ফুল ডাইনিংটা, এটা হচ্ছে ডাইনিং প্লেসটা। দেন ঢুকেই লেফট সাইডে চলে যাচ্ছে রান্নাঘর, আর মা এখন থেকে পরিষ্কার করতে স্টার্ট করে দিয়েছে। আর এটা হচ্ছে একটা রুম, এটা আমরা 2 রুমসে নিয়েছি, এটা রেন্টটা নিয়েছি 2 রুমসের। তো এটা একটা রুম, দুদিকেই 2 সাইডেই জানলা আছে। দেন বেরিয়ে এলাম। দেন এটা একটা ফুল ডাইনিং প্লেস, তো আমাদের দেখাচ্ছি ডাইনিং প্লেসটা, এটা আমি বারান্দা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফুল ডাইনিং প্লেসটা, ডাইনিং প্লেস। দেন আমি আবার এখানে গেলাম। দেন এটা হচ্ছে একটা ছোট্ট মতো ব্যালকানি। দেখতেই পাচ্ছ ভীষণ রকমের অপরিষ্কার, আমাদের সব কিছু নিজের হাতে করতে হবে। আর দেখাই, ওখানে দেখো পুকুরটা দেখা যাচ্ছে, মানে খুব ভালোই সাইড সিন দেখা যাবে। তো যাই হোক, আর দেখাই হচ্ছে। দেন চলে এলাম আবার রাইট সাইডে ঢুকে এটা একটা হচ্ছে বাথরুম। এটা একটা বাথরুম, এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এটা একটা বাথরুম, যেহেতু এখনও লাইটিং সিস্টেম কিছু আমরা করিনি, ইলেকট্রিক্যাল কিছু মেকানিক্যাল ডাকিনি, তাই জন্য এখন লাইট ছাড়াই দেখাচ্ছি তোমাদের। আর এটা হচ্ছে আরেকটা রুম, মানে 2টো বেডরুম আছে, একটা বাথরুম হলো, সেটা হচ্ছে শুধু ওয়েস্টার্নটা টয়লেট ওটা। আর এই হচ্ছে ওভারঅল একটা ঘর। আর এটা হচ্ছে আরেকটা বাথরুম, এটা ইন্ডিয়ান টয়লেট। আর এটা ফুল বাথরুমটা আছে, এটা ফুল বাথরুম, ওটা শুধু টয়লেটটা ছিল, এটা ফুল বাথরুমটা আছে।
এই যেটা হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচড একটা বাথরুম। তো বেডরুমটা আরেকবার ভালো করে দেখে নাও। এই যাচ্ছে বেডরুমটা। এই যে ওখানে জানলা আছে, মোটামুটি সব ভালোই খোলামেলা। আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে একটা এই রেগুলেটরসগুলো প্রবলেম হয়ে গেছে, আর যারা আগে ছিল তারা এগুলো একটু অপরিষ্কার মতো করে গেছে। তো দেখা যাক কীভাবে আমরা এটাকে ডেকোরেটিং করতে পারি। সাথে খুব স্বল্প সময় আমার ডেকোরেটিং করে টাইমও নেই, তাই জন্য আমি সব কিছু এখন পোস্টপোন রাখবো। তো চলো, এখন মা একাই পরিষ্কারের কাজে লেগে গেছে, তো আমিও স্টার্ট করে দিই, নাহলে কোনো মতেই সম্ভব নয়। তো চলো করে দিই, তারপর আবার আসছি, দেখতে থাকো তোমরা। এই যে ক্লিন আপ স্টার্ট হয়ে গেছে। আমাদের দেখে দিই, ঘরগুলো তো নিচেগুলো ভীষণ অপরিষ্কার, আর ওপরগুলোও ভীষণভাবে ঝুল হয়েছিল। অল ওভার আমাদের ক্লিন করতে হচ্ছে, এত কম টাইমের মধ্যে, বড্ড কম টাইম। দেখা যাক কতটা দূর কী করতে পারে। তো চলো আমিও লেগে পড়ি কাজে। ওমা দেখবে তো দেখো, তোমরা শুধু বারান্দাটার অবস্থাটা দেখো। এটা এখন আমাদেরকে পরিষ্কার করতে হবে, এত ঝামেলা। তারপরে আবার এটাকে ঝাঁট দিয়েও ভালো মতো হবে ধুতে হবে জায়গাগুলো। আর সব থেকে বড় ব্যাপার, এইখানে একটা চাকরিটা কিসে আমি বুঝতে পারছি না। এটা ওদের কিছু বর্ষা তৈরি করার চেষ্টা করেছিল, সেটা বুঝতে পারছি না। বুঝতে পারছো কতটা বাজে অবস্থা। এটা এখন পরিষ্কার করা হয়ে যায়, তারপর দেখাচ্ছি। এই যে এবারে হচ্ছে এই নিজেগুলো মানে ময়লা আর ঝুল জমেছিল, ওটা এখন সারা দিয়ে রোদে বসে আছে। আর একটা প্রবলেম হয়ে গেছে, এই জলগুলো বিপদে খালি হয়, কারণ এগুলো বেরোনোর জায়গা একটা পারছে। আর বাজারে এরকম কিছু আছে জলগুলো ভাবনা হচ্ছে, তাহলে এগুলো বুঝতে কতটা কাটনি পায়, আর সব জায়গাটা মনে হয়ে যাবে। এখন তো এরকম মনে হচ্ছে তোমাদের এখন অনেক ডাইনিং বাথরুম আর একটা বড় রাস্তা অনেক কিছু বাকি আছে। মোটামুটি চলে চারটে পাঁচটা বেরিয়ে যাবে একদিন সম্ভব হয়ে গেল। তো জায়গাটা কতটা হয় তোমরা যদি থাকো। আমরা বাড়িতে মোটামুটি বালতি সার, আবার মোছার জন্য বাড়িতে একটা সব কিছু নিচ্ছি, ঠাটা সব কিছু নিচ্ছি। তো ঠান্ডা মানে জলটাকে বেরোনোর জন্য এই জলটা আমরা ডাইনিংটা করে দেবো, বেশি জল থাকছে যাতে মোছার মতো জল দেবো। আমাদের চলে গেছে, আমি আজকে নামিছি মাছ, নামিছি মাথায় কভার কিছু ওনা বা গামছা সামথিং কিছু আনিনি। চলে এবার আমি একটু করি মনে করছি। ভীষণ পরিমাণে মজা হচ্ছে, ভীষণ। জলগুলো ডোকটা করা যায় কতটা ছোট করে না চেষ্টা করতে হবে। মা এবার স্টার্ট করেছে, না হচ্ছে জলগুলো বেরোবেন। আমি একবার ডুবে গেছি। হ্যাঁ, বেশি কোন করে কর্নার করতে বেশি জলগুলো দিতে। তো আমরা এসেছিলাম 11:30, এখন বাজে মোটামুটি 1:50 মতো। তো পুরো ঘরটা পরিষ্কার করতে আমাদের জাস্ট হাল খারাপ হয়ে গেছে, আর কি আর বলবো। মানে আমার নার্ভের প্রবলেম আছে, মানে ডান হাতটা রাইট হ্যান্ডটা পুরো মানে মানে টেনে ধরেছে এরকম হচ্ছিল। মানে আর যারা আগে ছিল অত্যন্ত জঘন্যভাবে নোংরা করে দিয়ে গেছে, মেঝেপত্র ভীষণ ধুলো ভীষণ। আর এখানে সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে যে কোনো হোল নেই যেখান থেকে জলটা বেরোবে। অ্যাকচুয়ালি এটা তো সেকেন্ড ফ্লোর না, তার জন্য। তো এখন মোটামুটি যতটা পেরেছি শুধু ফ্লোরগুলো আর বাথরুম, একটা বাথরুম হচ্ছে, দুটো বাথরুম আছে,
একটা বাথরুম হয়েছে আর কিচেনটা হয়েছে, কিচেনটা মা করছে, আমি আর মা দুজনেই সেমভাবে হেল্প করেছি। আর হচ্ছে কি জানলাগুলো বাকি আছে, তারপর এখনো অনেক আছে, ইলেকট্রিশিয়ান ডেকে, কল ডেকে, প্লাম্বার ডেকে, অনেক কিছু একটু বাকি আছে, ওগুলো করবো। মোটামুটি হাতে 10 দিন মতো আছে, তো ওগুলো করে আবার এখানে শিফটিং হয়ে সব গুছিয়ে গেছে। আমাকে আবার আমার এক্সামের প্রিপারেশন নিতে হবে রাত দিন এক করে, ওটাই সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে। তো দেখাই যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছ তোমরা, নিজেরাই দেখো, ফ্লোরগুলো দেখালেই বুঝতে পারবে। তো চলো দেখাই। তো এই যে আমাদের পরিষ্কার হয়ে গেছে বলে মা বারান্দাটা বন্ধ করে দিল, যাতে না ধুলো ঢুকে আবার নোংরা হতে পারে। ফ্লোরগুলো এবার তোমাদের দেখাই। আর এই যে এই ডার্ক সার্কেলগুলো কী বলতো, এগুলো না একদিনে হবে না, যারা থাকতো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার ফলে এরকম ছোপ ছোপভাবে পুরো কালো স্পট পড়ে গেছে। এটা হচ্ছে কিচেনটার দেখাই। আগের অবস্থাটা তোমাদের হয়তো দেখানো হয়নি। এই যেগুলো সমস্ত কিছু ক্লিন আপ আমাদের করা হয়ে গেছে, শুধু বাকি সব কটা জানলা বাকি, শুধু জানলা দরজাগুলো, মানে দরজা বেশি অপরিষ্কার নেই, এগুলো বাকি। তো এগুলো আমরা সব কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি পরিষ্কারের জন্য। আর মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে, শুধু একটা বাথরুম, মানে দুটো বাথরুমই বাকি, এটা একদমই ধরাই হয়নি, এই বাথরুমটা বাকি। আর হচ্ছে এই বাথরুমটা শুধু ফ্লোরটা আমি জল দিয়ে ধুয়েছিলাম, আর বাকি সবই অল ওভার বাকি। আর এই যে এই ফ্লোরটাও দেখতে পাচ্ছ তোমরা, পরিষ্কার করা হয়ে গেছে। আর একদিনে সম্ভব নয়, আর আমাদের হাতের সময় অনেক কম, তার জন্য আমাদেরকে যখন থাকবো তখন থাকতে থাকতে পরিষ্কার হয়ে যাবে। তো আজকের মতো ক্লিন আপ এখানেই শেষ, আর ব্লগটাও এখানেই শেষ করতে হবে। তার আগে কিছু কথা বলি, যে আমাদের মতো নিশ্চয়ই অনেকেই এই সিচুয়েশনগুলো ফেস করেছো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, মানে লাইক যেমন পরিযায়ী পাখি হয় না, আমাদের ওরকম মনে হয় যে আমরা যাযাবর টাইপের, মানে পুরোনো দিনে যেমন আদিম যুগে যাযাবরটা ছিল ওরকম। বিকজ নিজেদের কোনো স্থায়ী বাসস্থান না থাকলে, এটা আমাদের ফল্ট ছিল প্রথম থেকে, আমরা করতে পারিনি আর্থিক অবস্থার জন্য, সামথিং ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। এগুলো আরও অনেক আমাদের লাইফে অনেক প্রবলেম আছে, অনেক কিছু আছে। বাবা কেন আমাদের সাথে থাকে না, সেইগুলো আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর ব্যাপার হচ্ছে বাবা থাকলে অনেকটা হেল্প হতো, তো বাবা থাকে না, তার জন্যই বাবা 2 বছর হলো আমাদের সাথে থাকে না। তো সেই মানে সেটা কেন, সেটাও তো আমাদের সাথে শেয়ার করবো। আর হচ্ছে এই সামনে এত বড় একটা এক্সাম, তার মধ্যে এরকম হেডেক, আমাদের বাড়িটা ইমিডিয়েটলি ছাড়তে হচ্ছে। সেটার কারণটা উনি বলে মানে উনি ডিসেম্বরের লাস্টের দিকে হঠাৎ করে জানালেন যে বাড়িটা আমাদের ছাড়তে হবে এরকম। তো যেহেতু নিজেদের কোনো অধিকার নেই বলার, তাই আমরা তো কিছু বলতে পারি না, তাই আমাদের সাথে সাথেই দেখে, মানে এক্সাম থাকা সত্ত্বেও সাথে সাথে দেখে, তার মধ্যে এত তাড়াতাড়ি শিফটিং, অনেক বড় একটা হেডেক। তো এগুলো আশা করি তাড়াতাড়ি ফেস করে আমি আবার প্রিপারেশনটা নিতে পারবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি।